আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসলাম। তোমরা ভিডিওর থাম্বনেলটা দেখে হয়তো বুঝে ফেলছো আজকে ভিডিওটা কী রূপ এবং কি কোয়ালিটি হতে যাচ্ছে। আর তাও আমি একবার নতুন করে বলে রাখছি, আজকে ভিডিওটা হচ্ছে একদম ন্যাচারাল ফটো এডিটিং এবং ব্যাকগ্রাউন্ড কালার এবং ফেস্টন পিসেট এবং একদম পিসির মতো হাতের ফোনটা দিয়ে কীভাবে আমরা টেক্সচার ইউজ করব এবং পিসির মতো ফেস স্মুথ করব। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখানো হয়েছে। তোমরা ভিডিওটা না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। অ্যান্ড তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দেখো বা টেনে দেখো তাহলে হয়তো তোমরা অনেক কিছু মিস্টেক করবে, যার কারণে তোমরা ভালো রেজাল্ট পাবে না, তোমরা ফেসটাকে ভালোভাবে স্মুথ করতে পারবে না। তো তোমরা ভিডিওটা না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকো, তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে একদম ন্যাচারালি ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও। তো তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো। আর কিভাবে আমি লাইটিং এবং কালার এডিটিংটা করি তোমরা একদম মনোযোগ সহকারে সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকো। আশা করি তোমরা ভালো কিছু পাবে। ভিডিওটা না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে, তাহলে আশা করি ভালো কিছু শিখতে পারবে তোমরা। আর বন্ধুরা, লাইটরুমে কাজ করার সময়, লাইটরুম ফটো এডিটিং করার সময় কোনো তাড়াহুড়া করা যাবে না। একদম নিলিবিলি সুন্দর মতন কাস্টমাইজ করতে হবে। তোমার কাস্টমাইজ করার উপর ডিপেন্ড করছে তোমার ফটোর কোয়ালিটি। তো আমি আমার মতন করে করছি, তোমরা দেখে নাও। তো আমি আমার ফটোতে কীভাবে কালার এডিটিং করছি তোমরা সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকো। তো আমাদের ফটোতে কালার এবং লাইটিং এডিটিংটা করা শেষ। এখন আমাদের কীভাবে মাস্কিং অপশনটা কাজ করে তাই আজকে তোমাদের শেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং মাস্কিং অপশনের কাজ কীভাবে করে সম্পূর্ণ ভিডিওটা আজকে তোমাদেরকে আমি তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের লাইটিং কাজটা শেষে এখন আমরা কালার এডিটিং করব। তো কিভাবে কালার এডিটিং করি আমরা মাস্কিং অপশন দিয়ে তোমরা দেখে থাকো। তো বন্ধুরা, কথাটা আবারও বলে রাখছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখবে। আশা করি ভালো ফলাফল পাবে। ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না, তাহলে অনেক কিছু মিস করবে, যার কারণে তোমার ফটো এডিট করার সময় তুমি ভালো রেজাল্ট পাবে না। তো বন্ধুরা, আমাদের ফটোতে মাস্কিং অপশনে এই কাজ করা শেষ। এখন আমরা ফটোর টিক মার্কে ক্লিক করব। আমাদের ফটো বিফোর অ্যান্ড
অ্যান্ড আফটার। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা ফটোটাকে গ্যালারিতে সেভ করে নেব। তো সেভ করার শেয়ার করে নেব, শেয়ার অপশনে ক্লিক করব। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ফটোটা লাইট রুম থেকে একদম হাই কোয়ালিটিভাবে আমাদের গ্যালারিতে শো করছে। এখন আমরা এটাকে শেয়ার করে স্কেচবুকস অ্যাপ্লিকেশনে নেব। অ্যাডোবস অ্যাপ্লিকেশন আসার পর আমরা কীভাবে ফেসটা স্মুথ করে একদম হাই কোয়ালিটিভাবে পিসির মতন ফেস স্মুথ করব, তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো। আমি একটা টেক্সচার ইউজ করব, যে টেক্সচারটা কীভাবে তৈরি করেছি আমি ভিডিওটা যদি তোমরা চাও তাহলে পরবর্তী আমাদের কমেন্ট করো, পরবর্তী ভিডিওতে তোমার জন্য আমি নিয়ে আসবো কীভাবে টেক্সচার তৈরি করতে হয়। তো বন্ধুরা, ফেস স্মুথ করার জন্য কিন্তু সর্বপ্রথম হচ্ছে একদম ধৈর্য সহকারে করতে হবে, এটা তাড়াহুড়া করা যাবে না। একটা ফটোর কোয়ালিটি সুন্দর, একটা ফটো সুন্দর হওয়ার জন্য, সুন্দরভাবে এডিটিং করার জন্য ফেস স্মুথটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে আসার পর আমরা যে সেটিংটা করতে হবে, তাহলে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এখানে ফটোটা 7 করে রাখবা, 6 অথবা 7, আমি 6 করে রাখছি, এটাকে 30 করে রাখবা। এখানে ব্রাশ সাইজ তোমাদের মন মতন তোমরা করে নিবা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে একদম প্রফেশনাল ভাবে পিসির মতন আমাদের ফেসটা স্মুথ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা কিভাবে শিখতে পারবে কিভাবে একদম পিসির মতন ফেস স্মুথ এবং লাইটরুম অ্যাপ্লিকেশন দিয়ে কালার এডিটিং করতে হয় এবং মাস্কিং টোন হিসেবে মাস্কিংয়ের কাজগুলো কীভাবে করতে হয়, একদম সম্পূর্ণ প্রসেসটা শিখতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কত সুন্দর করে ফেসটা স্মুথ করছি। তোমরা এভাবে সুন্দর করে আস্তে 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 করে নেবে। আমি একটু স্পিডি করে নিচ্ছি।
ফ্রেন্ডস, ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছে। ভিডিওটা শেষ, আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে তোমরা একটা লাইক, একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বেল আইকন বাটনটি অন করে রাখবে। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে তোমাদের জন্য কী ভিডিও নিয়ে আসবো তোমরা নেক্সটে কমেন্ট করে জানিয়ে দেবে। কারণ আমাদের কাজটা হয়ে গেলে এই অপশনে ক্লিক করবো, গ্যালারি অপশনে ক্লিক করবো, এখানে সেভ করে দেবো। তো বন্ধুরা, আমাদের ফটোটা দেখতে দেখতে এডিটিং করা শেষ হয়ে গেছে। এখন ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে।